ভোরবেলা ঘুম থেকে উঠে হাজার হাজার লোককে পার করে শেষে মাকে এক নজর দর্শন করে মনটা তৃপ্তি হলো না। আজকে শনিবার, সকাল এখন 5:30 বাজে। কালকে এসছি আমরা তারাপীঠে। এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, যাব মায়ের মন্দিরে মা তারাকে পুজো দিতে। সকাল সকাল পুজো দেবো বলে ঘুম থেকে উঠেছি সবাই মিলে ওই কাক ভোরে, ভোর 3:30-র সময়। তো ঘুম থেকে উঠে একদম চান পান করে লাল পাড় সাদা শাড়ি পরে রেডি সেডি হয়ে চলে এসেছি সবাই মিলে মায়ের মন্দিরের সামনে। আমাদের হোটেল থেকে মায়ের মন্দির ওই 15 মিনিটের হাঁটা পথ। আমি যেই শাড়িটা পরেছি এই শাড়িটা কয়েকদিন আগেই অনলাইনে আনিয়েছি। এখানে আসবো বলেই আর কি এই শাড়িটা আনা, যে একটা হালকা পাতলা শাড়ি হলে বেশ ক্যারি করতে সুবিধে হবে, আর শাড়িটাও বেশ ভালো। আর শাড়িটা হাতে পেয়েই ভেবে রেখেছি যে একদিন তারাপীঠে গিয়ে পরবো, তারপরে সামনেই তো দুর্গাপূজা, ওই দুর্গাপূজার দশমীর দিন এই শাড়িটা পরবো। বেশ কিন্তু ভালো লাগবে দশমীর দিন পরলেও। তো যাই হোক, পুজোর ডালা হাতে নিয়ে জন প্রতি 500 টাকার লাইনে একে একে দাঁড়িয়ে গেছি সবাই মিলে মাকে পুজো দিতে। আমরা একসঙ্গে 17 জন এসছি, মানে পুরো একটা টিম আমাদের। এরকম ছোট ছোট 4-5টা ডালা না হয়েছে, হয়তো আরও বেশিও হবে। মানে এতজন লোক যদি একসঙ্গে আসা যায় তাহলে আর কি কোনোটারই খবর থাকে না যে কয়টা ডালা না হয়েছে। ওই 4-5টার মতোই না হয়েছে প্রায়। এই পুজোর ডালাগুলো মন্দিরের সামনে থেকেই নেওয়া হয়েছে। মন্দিরের সামনে বহু দোকান রয়েছে, এই যে পুজোর জিনিসপাতি বিক্রি করা হয় সেখান থেকেই নেওয়া। তো আমরাও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আরও প্রায় আধ ঘন্টার মতো লাগবে। তো এই দেখুন আমাদের লাইনে সামনে যত লোক দেখছেন সব আমাদেরই লোক। মা তারাকে পুজো দেওয়ার জন্য হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর সারাদিনে যে কত হাজার লোক মাকে পুজো দেয় সেটা তো মানে বলাই যাবে না। আর বহু লোক আর কি। তো আমরা লাইনে দাঁড়ানোর পরে মনে হচ্ছিল যে আমাদেরকে খাঁচায় কেউ পুরে দিয়েছে। এটা হচ্ছে মন্দিরের সামনাটা। তো মন্দিরের সামনে এরকম লাইন লাইন করা আছে, সে মন্দিরটা তো দেখা যায় না। তো আমরাও এখন এই লাইনেই দাঁড়িয়ে আছি, আর দেখি কতক্ষণ লাগবে। মানে মায়ের টানে এখানে অনেক ভক্তবৃন্দ ছুটে আসে। এই মন্দিরটি হচ্ছে বামাখ্যাপার স্বপ্নে পাওয়া মন্দির, মা তারার মন্দিরটি। তো আমরা ভিতরে পুজো দিয়ে এবার বাইরে চলে এসেছি। এটাই হচ্ছে মা তারার মন্দির, মেন মন্দির। তো ভেতরে তো মানে ভিডিও কোনো রকম করা যাবে না, এত ভিড়, মানে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে আর কি। মা তারাকে শুধু এক নজর দেখেছি, দেখে তো মানে মনটা ভরলো না, যে আরেকটু যদি দাঁড়িয়ে মাকে দেখতে পেতাম তাহলে মনটা ভরতো। তো মন্দিরের বাইরে এসে মাকে প্রণাম করে নিলাম, মা যেন সবার মঙ্গল করে। আর এখন ফিরবো হোটেলে সারা দিনটা কাটিয়ে রাত্রে ট্রেন ধরে আবার বাড়ি ফেরার পালা। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।